একটা সেকেন্ডের জন্য আমার নবী তোমারে বলে না। আমার নবী দুনিয়াতে আইসা কই উম্মতি যাওয়ার সময় আজরাইল রে এমন একটা কথা কইছে, আজরাইল তুমি আমারে নিবা অসুবিধা নাই, কিন্তু তোমার লগে আমার একটা কথা আছে। কই কি? কই কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে আর আসবে আর যাবে সকল উম্মতের জান কবজ করতে যত কষ্ট হবে গো, সব কষ্ট তুমি আমি নবীরে দিয়া দাও। এরপরে আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। ওরে মরণ কেমন কষ্ট জানো নি? 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও সাকরাতুল মউতের কষ্টের তৃষ্ণা তোমার মিটবে না। তোমারে আজরাইলে রুহুটা নেওয়ার সময় হাড্ডিগুলা যে ভাঙ্গা যাইব, দুনিয়ার কোন সার্জারি যা তোমার ভাঙ্গা খুঁজা পাইব না। তোমার রগগুলা যে সিরা যাইব, পৃথিবীর কোনো মেশিন দিয়ে আর রগ জোড়া লাগাইতে পারবে না। সে যে নামে আজরাইল সঠিক সময় ফরদাবাদ তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা সিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এই ওয়াজটা বেশি বেশি করার মূল কারণ হলো আমরা মিলাদুন নবীর আলোচনা শুনি, কিন্তু আমার নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পদ্ধতিটা, আমার নবী দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার ঘটনাটা আমরা অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করি না, বললেও সময় পাই না। আজকে যেহেতু সময় পাইছি, এই কথাগুলো এই পোলাপানগুলা দরকার। আমার নবীর আগমন এবং নবীর বিদায় জানার দরকার আছে, যেহেতু আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, দিলটা নরম করে দেওয়া লাগবে, দিলটা নরম করে দেওয়া লাগবে গো। ওই মুহূর্তে আপনার নবী আমার নবী কয়, আয়েশা আমি মসজিদে যাব। 2টা সাহাবীর কাদের মধ্যে আমার নবী 2টা হাত মুবারক রাখলেন। বন্ধু, একটা সাহাবীর নাম মৌলা আলী, যেই আলী সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করছে, যেই আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখছে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আমার নবীর ডাক দিয়ে কথা বলছে, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কাদের মধ্যে আমার নবী হাত মুবারকটা রাইখা মসজিদের দিকে রওনা দিছে যোহরের নামাজের টাইমে। যাইয়া দেখতেছি মুসল্লিরা লাইন দিয়ে নামাজ পড়তেছে গো। আর হযরতে আবু বকর সিদ্দিক 2 রাকাত নামাজ আদায় করে ফেলাইছে। যখন আমার নবীরে ওই মেহরাবের বরাবরে যখন নিয়ে গেল, সিদ্দিক আকবরের বাম পাশে আমার নবীরে দাঁড় করালো। যেই মাত্র দাঁড় করাইছে রে বাবা, আমার নবী আপনার নবী ওই মেহরাবে যাওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক মেহরাবের ইমামতির জায়গা ছাইরা দিয়া আমার রাহমাতুল লিল আলামিনকে মেহরাবের মধ্যে দাঁড় করাইয়া দিয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে আমার নবী নামাজ পড়াইছে। আপনারা ফরদাবাদের বাবারা ডাক দিয়ে এখন এই নামাজ আমরা চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি ওলি হওয়া যাবে নাকি রে বাবা? নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই। একান্ত কাজের কারণে যদি নামাজটা কাজা হইয়া যায়, পরে হইল নামাজটা সুযোগ করে আদায় করে নিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী নামাজটা পড়াইয়া এমন একটা ভাষণ দিয়েছেন, একেবারে সাহাবায়ে কেরামগণ প্রত্যেকটা সাহাবী পুরা কাতর হয়ে গেছে। মনে হয় যেন এই ভাষণ আমার নবীর জীবনের শেষ ভাষণ, মনে হয় যেন এই ইমামতি নবীর শেষ ইমামতি। সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন। আর এই মুহূর্তে আমার নবী যে বাড়িতে চলে গেছে, বৃহস্পতিবারে গেছে আর আসতে পারে নাই, শুক্রবারও নবী আসতে পারে নাই, শনিবারও নবী আসতে পারে নাই, রবিবারও নবী আসতে পারে নাই। সোমবার ফজরের নামাজের টাইমে আমার নবী
আস্তে আস্তে শোয়া থেকে উঠা নিজের ঘরের পর্দাটাই এমনি সরাইয়া মেহরাবের দিকে তাকাইয়া রইছে। সাহাবায়ে কেরাম মনে করছে নবী বুঝি নামাজ পড়াইতে আসবে, এইভাবে তারা আশার বাসা বাঁধছে। বাঁধার পরে আমার নবী হাত দিয়ে কয়, না না তোমরা আদায় কইরা লও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আপনি কি মসজিদে যাবেন নাকি? আমার নবী বলে, আয়েশা আমার জানে ধরে না গো আয়েশা। আয়েশা কয়, নবী গো আপনি দেখতেছি আপনি দৌড় দৌড় করে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন, আবার মুখের মধ্যে মুচকি হাসি দিয়া হাসতেছেন, এর কারণ কি গো নবী? আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, এই কান্না আমার দুঃখের কান্না নয়। দেখবেন এখন এইচএসসি পরীক্ষা চলতেছে, আলেম পরীক্ষা চলতেছে, পরীক্ষায় ফেল করলে চোখের পানি ফালাইয়া অনেক শিক্ষার্থী কান্দে। আবার কিছু কিছু পোলাপান গোল্ডেন A+ পাইলে আনন্দের সঙ্গে তারা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে। বিদেশে কেউ মারা গেলে সন্তানের লাশ নিয়ে আইলে মা চোখের পানি ফালাইয়া কান্দে। আবার পোলা বিদেশ থেকে সুস্থ হয়ে আসলে মা সন্তানদের জড়াইয়া ধরাইয়া কান্দে। এইটা কান্নার চোখের পানির ব্যাখ্যা এক না, একটা হলো দুঃখের কান্না আর একটা হলো সুখের কান্না। বন্ধু ও ফরদাবাদের বাবা, আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা এই কান্না আমার দুঃখের কান্না না, এই কান্না হলো আমার সুখের কান্না। দেখো 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 আয়েশা আমার আবু বকরের পিছনে মসজিদে কেমনে নামাজ পড়বো লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি নবী আল্লাহর দেওয়া দায়িত্ব যে পরিপূর্ণ করেছি। আমার আবু বকরের মেহরাবের দিকে তাকাইয়া দেখো, আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেলেও আমার প্রেমিকরা এইভাবে লাইন ধরে মসজিদের মেহরাবের পাহারা দিয়া রাখবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একবারে আমার নবী একেবারে আয়েশারে ডাক দিয়ে, ও আয়েশা, ও আয়েশা আমার শরীরটা বড় খারাপ লাগে। মা ফাতেমা